লোন পেতে সুবিধা হয়। আর একটা ঘোষণা যেটা আমি আগেই বলেছি, যদি কর্মরত অবস্থায় কৃষক মারা যায়, তাঁতি মারা যায়, মৎস্যজীবী মারা যায়, সেলফ হেল্প গ্রুপের কেউ মারা যায়, আশার কেউ মারা যায়, আইসিডিএসের কেউ মারা যায়, মনে রাখবেন তারা কিন্তু 2 লক্ষ টাকা করে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে তার পরিবারটা নিজে পায়ে দাঁড়াতে পারে। আমরা প্রত্যেককে সাহায্য করি এবং সাহায্য আমি করে যাব। আমরা না থাকলে, আগের বারেও তো বিজেপি 2টো সিট থেকে জিতে গেল বাঁকুড়ায়, বাঁকুড়া বিষ্ণুপুর দুটোয়। জেতার পরে আর খোঁজ নিয়েছে? জেতার পরে আর এসেছে? জেতার পর কিছু দিয়েছে? জেতার পর চেহারা দেখেছেন? দেখেননি। তাই মনে রাখবেন, ইলেকশনের সময় আবার আসবে, আবার গ্যাস বেলুন ফোলাবে, ওই গ্যাস বেলুনটা ফুটো করে দিতে হবে। মনে রাখতে হবে, বাংলার মানুষের সম্মান, বাংলার বড় সম্মান। আমরা ভিক্ষে চাই না, আমরা মানুষের অধিকার চাই। বাংলার ছেলেমেয়েরা ভিক্ষে করে খাবে না, তারা নিজে পায়ে দাঁড়িয়ে খাবে। তার জন্য এত শিল্প গড়া হচ্ছে, এত ইন্ডাস্ট্রি গড়া হচ্ছে, এত রাস্তা গড়া হচ্ছে। এত স্কিম কোথাও দেখতে পাবেন? বাচ্চারা পর্যন্ত স্কুল ড্রেস পায় বিনা পয়সায়। স্কুল ড্রেস তৈরি করে আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা এবং তাঁতিরা, তাতে তাদের একটা ইনকাম হয়। আমরা যত ডিজাস্টারের কাপড়, পুজো বলুন, ঈদ বলুন, বড়দিন বলুন, সব আমরা মনে রাখবেন আমরা তাঁতিদের দিয়ে বানাই। চাল আমরা কৃষকদের থেকে কিনি, সেই চালটা রেশনে দিই, যাতে কৃষকদের অভাবে বিক্রি করতে না হয়। যে কৃষক বন্ধুরা বাজারে কিছু পয়সা বেশি পাওয়ার জন্য ইলেকশনের আগে হঠাৎ করে আপনার বাড়িতে চাল নিয়ে যাচ্ছে, যারা আগামী বছর কিন্তু আসবে না, অন্য দিন কিন্তু আসবে না, চাল কিন্তু আমরাই কিনব। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা চালটা আমাদের সরকারকে দিন, কারণ এই চালটাই আমরা রেশনে বিনামূল্যে মানুষকে খাওয়াই। আমি ডিএমদেরও বলবো, এগ্রিকালচার ডিপার্টমেন্টকেও বলবো, দরকার হলে এরিয়ায় গিয়ে মোবাইল ভ্যানে করে দাঁড়িপাল্লা চালের বস্তা ওরা টেনে আনতে পারে না, এলাকায় গিয়ে কালেক্ট করতে হবে। আমার এখনো 20 লক্ষ মেট্রিক টন আমাকে এখনো জোগাড় করতে হবে চাল। মনে রাখতে হবে, জল নিয়ে যাতে সমস্যা না হয়। আমি ডিএমদের আগে থেকে বলবো, এই 2-3 মাস কষ্ট হলেও জল যাতে সবাই পায় দেখে রাখতে হবে। এবং আগামী দিন ঘরে ঘরে জল পাবেন, ঘরে ঘরে শিক্ষা পাবেন, ঘরে ঘরে রেশন পাবেন, ঘরে ঘরে সাইকেল পাবেন, ঘরে ঘরে স্মার্ট কার্ড পাবেন, ঘরে ঘরে ঘর পাবেন। অর্থাৎ গরিব মানুষের মাথার ছাদটা পর্যন্ত এরা কেড়ে নিয়েছে।